এটা কলিযুগ। কলিযুগের নেগেটিভিটির প্রভাব 100% বেশি। তাহলে কেন তুমি পুজো আশ্রয়ের মধ্যে যাচ্ছ, কেন তুমি মন্ত্র চ্যান্টিং করছো, কেন তুমি মেডিটেশন করছো, দীক্ষা কেন নেয় মানুষ? এটাকে বলা হয় ভগবান ভর করছে, ভগবান ভর করে। তাহলে ওটা কি? কিছু ক্ষেত্রে মেন্টাল প্রবলেম থাকে, কিছু ক্ষেত্রে নাটক করে, আর কিছু ক্ষেত্রে কোনো আদার্স এন্টিটির প্রভাব থাকে যেটা ওইভাবে রিপ্রেজেন্ট করে। ভগবানের যদি বলারই হয় সে ওপেনলি বলবে, কেন একটা মানুষের মধ্যে ঢুকে বলবে? তার মুখ নেই, ভগবানের মুখ নেই, বলতে পারে না? তার কাছে কোনো বাধা নিষেধ নেই, সে বলতে পারে না এমনটা নয়। তোমাকে স্বপ্নতেও জানাতে পারে। প্রকৃতির মধ্যে সমস্ত কিছু হিল করার ক্ষমতা আছে। আমাদের মানুষকে ডাক্তার দেখাতে হয়। আদার্স কাউকে দেখেছো যারা যে সমস্ত প্রাণীরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কি ডাক্তার লাগে? তারাও তো জন্ম নিয়েছে পৃথিবীতে, তারাও তো বেঁচে চলেছে। হ্যাঁ, তাহলে তাদের কি হয়? তাদের কিন্তু ডাক্তার লাগে না, তাদের কিন্তু অ্যাস্ট্রোলজার লাগে না, তাদের কিছু লাগে না। খাওয়ার চিন্তাও নেই, তাদের খাওয়ার চিন্তাও নেই, তারা প্রকৃতি থেকেই নিয়ে সেটাকে সম্পূর্ণ করতে পারে। তো আমাদেরও কিন্তু সেম। আকাশিক টার্মটা কি, মানে আকাশিক জিনিসটা কি? আকাশিক কথাটা শুনে সবার প্রথম কি মনে হচ্ছে? যে আকাশ, আকাশ তো এর মধ্যে কানেক্টেড। আকাশ মানে কি আমরা শুধু যেটা দেখতে পাচ্ছি সেটাই? তা তো না, তার বাইরে বহু জিনিস আছে। আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে একটা বড় লাইব্রেরি আছে। লাইব্রেরিটার মধ্যে আমাদের প্রত্যেকের পাস্ট ওখানে রয়েছে, এবং সেখানে আমরা যখন এন্ট্রি নিতে পারি তখন আমরা সেখান থেকে প্রত্যেকের পাস্টের ব্যাপারে জানতে পারি। কারণ আমাদের অনেকেই দেখবে বলে যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে কেন বারেবার ক্ষতি হচ্ছে, বা আমার সঙ্গে কেন বারেবার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে? আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। এই ক্ষেত্রে হয় যে পাস্ট লাইফ রিলেটেড প্রবলেমের জন্য আমাদের এরকম সমস্যা আসে। এই জিনিসের কারণগুলো আমরা সবটাই পাই আকাশিকের ওই লাইব্রেরির ভিতরে। আমাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা বই রয়েছে ওখানে। সোল কিন্তু কোনোদিনই এমন নয় যে আমি একদম নতুন জন্মেছি, আমার পাস্ট নেই, এটা হতে পারে না। তো পাস্টে যা করে এসেছো তার প্রত্যেকটা রিফ্লেকশন আমাদের প্রেজেন্টে, আর প্রেজেন্টে যা করছো তার রিফ্লেকশন আসবে ফিউচারে। আচ্ছা, আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে 2026-এ দাঁড়িয়ে তুমি এগুলো সত্যি বিশ্বাস করো? কারণ অনেকেই বলে এগুলো কিছু না, বুজরুকি, এসব জাস্ট ব্যবসা করার একটা ব্যাপার। অনেস্টলি তুমি বলবে গোসাই ঠাকুরের আড্ডায় আজকে প্রথমবার যেগুলো সত্যি হয়? গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে গোসাই ঠাকুরের আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু নতুন একেবারেই নয়। তার বহু এপিসোড আপনারা আগে দেখেছেন, বহু মন্তব্য করেছেন এবং আবার তার এপিসোড দেখতে চেয়েছেন। তাই গোসাই ঠাকুরের আড্ডায় আজকে আরো একবার গোপা দাস কপাট। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও দেখা হলো আজকে অনেকদিন পরে সকলের ভালোবাসায়। আজকে সবার প্রথম যে কথাটা তোমাকে জিজ্ঞাসা করব, বা যে প্রশ্নটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করব, সেটা হচ্ছে আকাশিক। আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, এই আকাশিক টার্মটা কি, মানে আকাশিক জিনিসটা কি? আকাশিক কথাটা শুনে সবার প্রথম কি মনে হচ্ছে? যে আকাশ, আকাশ তো এর মধ্যে কানেক্টেড। আকাশ মানে কি আমরা শুধু যেটা দেখতে পাচ্ছি সেটাই? তা তো না, তার বাইরে বহু জিনিস আছে। আমরা মেঘ দেখতে পাচ্ছি, মেঘের উপরে গেলে আরেকটা কিছু দেখতে পাবো, তার উপরে গেলে আরেকটা কিছু দেখতে পাবো। আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে একটা বড় লাইব্রেরি আছে। লাইব্রেরিটার মধ্যে আমাদের প্রত্যেকের পাস্ট ওখানে রয়েছে, এবং সেখানে আমরা যখন এন্ট্রি নিতে পারি, আমাদের সোল যখন সেখানে এন্ট্রি নিতে পারে, তখন আমরা সেখান থেকে প্রত্যেকের পাস্টের ব্যাপারে জানতে পারি। মানে ধরে নাও আমার লাইফে আজকের কেন রিলেশনশিপেতে প্রবলেম রয়েছে, আমার উপরে কেন বারেবার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, অথবা আমার বাচ্চা কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এরকম নানান রকমের যে প্রবলেমগুলো আমরা ফেস করি প্রত্যেকটাই কিন্তু আমাদের সঙ্গে পাস্টের সঙ্গে কানেক্টেড। কোনোটাই এমন নয় যে আমি আজকের রিজনেই আজকে শুধুমাত্র প্রবলেম ফেস করছি। কারণ আমাদের অনেকেই দেখবে বলে যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে কেন বারেবার ক্ষতি হচ্ছে, বা আমার সঙ্গে কেন বারেবার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে? আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। এই ক্ষেত্রে হয় যে পাস্ট লাইফ রিলেটেড প্রবলেমের জন্য আমাদের এরকম সমস্যা আসে। অথবা এরকমও হয়, অনেক মানুষ আমার কাছে আসে যারা বলে যে রিলেশনশিপে একই জিনিস বারে বার ঘটছে,
মানে রিলেশনশিপে যাচ্ছে আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, রিলেশনশিপে যাচ্ছে আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা কদিন ভালো থাকছে তারপরে একটা মানুষ তাকে ভুল বুঝছে। প্রথম সম্পর্ক যখন হচ্ছে তখন খুব ভালো থাকছে, তার পরক্ষণে দেখা যাচ্ছে সম্পর্কটা আগের তুলনায় অনেক খারাপ হয়ে যাচ্ছে, মানুষটা একটা আলাদা রকমের বিহেভিয়ার করছে এবং সেটা প্যাটার্ন বাই প্যাটার্ন তার লাইফে চলতে থাকছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের পাস্ট লাইফ জনিত সমস্যা। এই জিনিসের কারণগুলো আমরা সবটাই পাই আকাশিকের ওই লাইব্রেরির ভিতরে। আমাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা বই রয়েছে ওখানে, প্রত্যেকের নামে আছে, কারণ আমাদের প্রত্যেকের একটা সোল এবং সোলের একটা হিস্ট্রি আছে। আচ্ছা, সোল কিন্তু কোনোদিনই এমন নয় যে আমি একদম নতুন জন্মেছি, আমার পাস্ট নেই, এটা হতে পারে না। ঠিক আছে, তো পাস্টে যা করে এসেছো তার প্রত্যেকটা রিফ্লেকশন আমাদের প্রেজেন্টে, আর প্রেজেন্টে যা করছো তার রিফ্লেকশন আসবে ফিউচারে। সুতরাং যখন ওখানে তুমি আকাশিকে যাবে, আকাশিকে গেলে পরে কি হবে, তুমি ওখান থেকে কারণটা জানতে পারবে এবং ওখানে কিছু এমন প্রসেস আছে যেখানে তুমি তোমার প্রবলেম গুলোকে শর্ট আউট করতে পারবে। মানে ব্ল্যাক ম্যাজিক বারবার হচ্ছে, সেখান থেকে তুমি সেটাকে কাটিয়ে নিয়ে ঠিক করতে পারবে, হিল করতে পারবে। রিলেশনশিপে বারবার ধোঁকা খাচ্ছ, প্রবলেম হচ্ছে, সেখান দিয়ে তুমি ওটাকে হিল করতে পারবে। যেটা স্পেল করলে কি হবে, তোমার এখনের জন্য ভালো হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আবারও প্রবলেম আসতে পারে, কারণ পাস্ট লাইফে যে কার্মা সেটা তো রিলিজ করতে ওইভাবে পারবে না স্পেলের মাধ্যমে। হুডো বলো বা স্পেল বলো, ডেমনিক বলো, কোনোভাবেই কিন্তু পাস্ট লাইফকে এভাবে কাটিয়ে দেওয়া যায় না। ইনস্ট্যান্টটা হিল করা যায়, ইনস্ট্যান্ট নয়, ওটা পার্মানেন্টলি হিল করা যায়। না না, আমি বলছি স্পেল করে এটা ইনস্ট্যান্ট করা যায়। হ্যাঁ, স্পেল করলে তুমি ইনস্ট্যান্ট হিল করে নিতে পারছো। আচ্ছা, এখনের জন্য তোমার সম্পর্কটা ভালো হয়ে গেল, ঠিক আছে, ধরে নাও একটা কাজের মেয়াদ হয়তো 5 বছর 6 বছর এরকম থাকলো, ততদিন তোমার ভালো থাকলো, তারপরে তো তোমার কার্মিক আছেই, কার্মিক আবার ফিরে আসে। তাই যখন তুমি আকাশিকের মাধ্যমে হিল করবে তখন ওই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কারণ কার্মিকটাকে তুমি ওখানে রিলিজ করবার উপায় পাচ্ছ। এমনকি শুধু আমাদের প্রত্যেকের নয়, বড় বড় যারা মহারিষিরা ছিল না আমাদের দেশে, প্রত্যেকের ওখানে সোল আছে। এমন কিছু যারা আকাশিক শেখে বা যারা ডিপলি এটা নিয়ে প্র্যাকটিস করে, তারা ওখানে এমন কিছু নলেজ পায় যেটা এই ওয়ার্ল্ডে এখন আর নেই। আচ্ছা দিদি, এই আকাশিক রিডিং করে মানুষের সব সমস্যা কি সমাধান করা যায়? দেখো, সমস্যার সমাধান করার জন্য সবার আগে তার নিজস্ব ইচ্ছা লাগে, ঠিক আছে, তারপরে আমরা কিছু করতে পারি। তার যদি নিজস্ব ইচ্ছা থাকে তাহলে 100% সেটাকে সলিউশন করা যায়। আর একটা জিনিস মানুষের মধ্যে থাকে যে আমি নিজের ভুলটা মানবো না, তাহলে সেই মানুষের সমস্যা কোনোদিন ঠিক হবে না। মানে স্বীকার করতে হবে যে আমি স্বীকার করতে হবে, আমার ভুল আছে, সেটা স্বীকার যদি আমি করতে পারি, আমি যত তাড়াতাড়ি নিজেকে হিল করতে পারবো। সবসময় মানুষ কি চায়, সামনের ব্যক্তি খারাপ আমি ভালো, এটা সবসময় হয় না। এটার পিছনে এমন কিছু রিজন থাকে, আমি পাস্ট লাইফে কিছু কর্মা করে এসেছি বলেই আজকে আমার এই জীবনটা এরকম প্রবলেমেটিক চলছে, এটা আমাকে মানতে হবে যে হ্যাঁ আমিও একসময় খারাপ করেছি, তাই তার রিফ্লেকশন আমার সামনে আসছে। ঠিক আছে, যদি আমি কারো খারাপ নাই করি তাহলে ইউনিভার্স কেন আমার দিকে খারাপটা দেবে আজকে? আচ্ছা, একজন সাধারণ মানুষকে তুমি কেন সাজেশন দেবে আকাশিক রিডিং করানো? দেখো, প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে কিছু তো অসাধারণ থাকেই, কেউ সাধারণ নয়। প্রথম কথা হচ্ছে এটাই, সে চাইলে নিজেকে হিল করতেই পারে, সে চাইলে নিজের লাইফের রেগুলার প্যাটার্ন থেকে বেরিয়ে নতুন একটা এনার্জিকে রিসিভ করতেই পারে, সেটা তার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। আমি সবসময় বলবো যে তুমি তোমার লাইফে যদি দেখছো বারে বার একই প্রবলেম তুমি ফেস করছো, তাহলে পাস্টে যাও। পাস্টে তুমি এমন কিছু করে এসছো যার রিফ্লেকশন তোমার বর্তমানে আসছে, এই সময়ের উপরে পড়ছে। ঠিক আছে, তুমি বারে বার একই জায়গায় দেখছো তোমার মায়ের সঙ্গে ছোটবেলা থেকে তোমার সম্পর্ক খারাপ, তোমার বাবার সঙ্গে ছোটবেলা থেকেই তোমার সম্পর্ক খারাপ, তুমি কারো হেল্প পাচ্ছ না দাঁড়ানোর জন্য কেরিয়ারে। তা কেন হচ্ছে তোমার সঙ্গে এটা? যে হেল্প পায় না সে ছোটবেলা থেকেই হেল্প পায় না, কেন ছোটবেলা থেকে একটা বাচ্চার সঙ্গে এরকম হবে বলো? বাড়িতে আরো দুটো বাচ্চা আছে, তারা হেল্প পাচ্ছে আদার্সদের, কিন্তু সেই মানুষটা হেল্প পাচ্ছে না ছোটবেলা থেকে, তাকে স্ট্রাগল করে 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 এগাতে হচ্ছে। তাহলে কিছু তো রিজন আছে না, তার কিছু তো কার্মিক একটা ব্যান্ডিং রয়েছে যে সেটাকে কেটে সে বেরোতে পারছে না, আকাশিক সেটাই কেটে দেয়। আচ্ছা, এবং তাকে সেখান থেকে টেনে বের করে তাকে নতুন একটা এনার্জিতে শিফট করতে পারে। অবশ্যই তাকে নিজের ভুল যদি থাকে সেটা মানতে হবে, এমনটা নয় যে আমি আমার ভুল মানলামই না এবং আমি সবসময় এটাই আশা করলাম হিলিং এর সময় যে সামনের জন্যই ভুল করেছে, তার পরিবর্তে আমি এটা ফেস করছি না, সেটা হয় না।
যদি মানতে পারো তাহলে অবশ্যই তুমি এগাতে পারবে, করতে পারবে, নিজেকে শিফট করতে পারবে নতুন এনার্জিতে। আচ্ছা, গোপা দাস কপাট বললেই অনেকে আমার চ্যানেলের দর্শকরা তোমাকে ডেমোনোলজিস্ট হিসাবে জানে। গোপা দাস কপাট কি এন্টিটি রিমুভাল করতে পারে? হ্যাঁ, এটা আমি করি। যেই ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবে এন্টিটি এফেক্ট রয়েছে, কিছু সিমটম আমি বলছি যেগুলোর মাধ্যমে সাধারণভাবে মানুষ বুঝতে পারবে যে এন্টিটি আছে তার মধ্যে। একটা পার্টিকুলার টাইমে দিনের মধ্যে তার মন খারাপ হবে, ডেলি। আচ্ছা। একটা পার্টিকুলার টাইমে তার ঘুম ভেঙে যেতে পারে, তার শরীরে নানা রকমের ব্যথা বেদনা এই সমস্ত টাইপের প্রবলেম থাকতে পারে, তার পেটের সমস্যা হতে পারে, তার মন শিফটিং হবে, খালি মনটা শিফটিং করছে, মন এক জায়গায় স্থিরভাবে বসতেই পারবে না, রোগ কোনোভাবে ঠিক হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো যদি তার মধ্যে থাকে, কন্টিনিউয়াসলি চলছে, তাহলে 100% তুমি কনফার্ম থাকো তার মধ্যে এন্টিটি রয়েছে। যেমন আমার একটা ক্লায়েন্ট এসেছিল কদিন আগেই, মহিলার বয়স প্রায় 40+। আচ্ছা। ঠিক আছে, তার সঙ্গে বছরের কিছু মাস এরকমটা হয় যে সে এই কটা মাস সে ভীষণভাবে তার এনার্জিকে শিফট করে ফেলে, মানে সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যাচ্ছে। প্রত্যেক বছর হচ্ছে, প্রায় 5-6 বছর, ওই কয়েকটা মাস, পার্টিকুলার কয়েকটা মাস। আচ্ছা। ঠিক আছে, তারপরে কিন্তু আর ওটা হচ্ছে না। যখন আমাদের এনার্জি শিফটিং হচ্ছে তখন আর সেটা হচ্ছে না। আমাদের বছরের টাইমের মধ্যে এনার্জি শিফটিং এর একটা ব্যাপার থাকে। শীতকালে যেমন ডেমনিক এনার্জি অনেক বেশি পাওয়ারফুল থাকে, গরমকালে তেমন পজিটিভ এনার্জি অনেক বেশি পাওয়ারফুল থাকে। এই জিনিসগুলোর একটা কিছু ব্যাপার আছে যেগুলো যখন আমরা এগুলো নিয়ে কাজ করি বা এগুলো নিয়ে শিখি তখন আমরা আরো ডিটেলসে জানতে পারি। কিন্তু এইভাবে আমাদের মানুষের জীবনেও এনার্জি শিফটিং হয়। আমাদের প্রত্যেকের শরীরে হিট যেমন আছে, বায়ু তত্ত্ব তেমন আছে, পৃথিবী তত্ত্ব তেমন আছে, সবকিছুকে আমরা সবসময় যেন ব্যালেন্স করতে পারি না। তুমি বলো, শীতকালে কি হিট তেমন থাকে? আমাদের থাকে না। কেন থাকে না? চারপাশ ঠান্ডা থাকে। সেই এনার্জিটা আমরা তখন গরম অ্যাবজর্ব করার চেষ্টা করি, বাইরে থেকে গরমটাকে আমরা অ্যাবজর্ব করার চেষ্টা করি, এক্সটার্নালি নিচ্ছি। যেমন শীতকালে আমরা এসি চালাই, গরমকালে আমরা এসি চালাই যে গরমটাকে যাতে আমরা একটু কম করতে পারি। চেঞ্জেস তো হচ্ছে, আমরা চেঞ্জেস করি, আমাদের এনার্জি শিফটিং হয়। সেরকমই তার ভিতরেও এনার্জি শিফটিং হয়, মানুষের ভিতরেও এনার্জি শিফটিং হয়। মানুষ এটা বুঝতে পারে না, ভাবছে যে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশনে হাফ লোক যায় না, বেশিরভাগ লোক এরকম ভাবে এন্টিটির মানে প্রভাবেতে ভিতরে ভিতরে সমস্যা ফেস করতে থাকে, বুঝতেই পারে না। আচ্ছা। ছোট ছোট বাচ্চাগুলো হঠাৎ করে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে, তাদের তাকানোর ভঙ্গি চেঞ্জ হয়েছে। যাদের এরকম প্রবলেম থাকে তাদের তাকানোর ভঙ্গিমাই চেঞ্জ হয়ে যায়। আমার কাছে একটা বাচ্চা এসেছিল, তার 6 বছর কি 7 বছর বয়স হবে, তার মধ্যেও এন্টিটি ছিল, সেটা রিমুভাল করা হয়েছে। আচ্ছা, এই এন্টিটি আসে কিভাবে? দেখো, অনেক রকম ভাবে আসতে পারে। কেউ পাঠাতে পারে তোমার উপরে তন্ত্র ক্রিয়া করে বা কোনো রকমের নেগেটিভ কোনো কাজ করে তোমার উপরে এন্টিটি পাঠাতে পারে। এটাও হতে পারে যে তোমার উপরে কেউ, তুমি কোনো জায়গাতে যাচ্ছিলে, সেখান থেকে তুমি অ্যাট্রাক্ট করে নিয়েছো। ঠিক আছে, কারণ আমাদের অরা অনেক সময় উইক থাকে, সে সময় যদি আমরা সেরকম কোনো জায়গা থেকে যাই, সেরকম খারাপ অবস্থায় বা কোনো একটা এনার্জি খারাপ নিয়ে, দেন সেটা অ্যাট্রাক্ট হতে পারে। অনেক সময় অনেকে শ্মশান থেকে আসার পর দেখবে তাদের মাইন্ড ডিস্টার্ব থাকে, কেন তারা ওখান থেকে অ্যাটাক করে নেয়। আমাদের যাদের অরা পাওয়ারফুল থাকে তারা অটোমেটিক্যালি আস্তে আস্তে ওটাকে রিমুভ করতে পারে। কিন্তু যাদের অরা পাওয়ারফুল থাকে না, যারা মান্ত্রা চ্যান্টিং করে না, যারা মেডিটেশন করে না, যারা পজিটিভ এনার্জিকে রিসিভ করে না, যাদের চারিপাশের লোকগুলো শুধু নেগেটিভ আর নেগেটিভ, তারা কি করে নিজেকে পজিটিভ করবে? তারা ওই জায়গায় কি করে, তারা ওটাকে অ্যাবজর্ব করে ফেলে এবং সেটা আস্তে 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 আরো ক্ষতির দিকে নিয়ে চলে যায়। সেটা ইনকামের উপরে এফেক্ট পড়ে, সেটা শরীরের উপরে এফেক্ট পড়ে, সৌন্দর্যের উপরে এফেক্ট পড়ে। তোমার স্কিনের গ্লো কমে যাবে, তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বহু মেয়েদের এরকম হয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে তার স্কিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকেও ঠিক করা যায়, সৌন্দর্যকেও বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে 2026-এ দাঁড়িয়ে তুমি এগুলো সত্যি বিশ্বাস করো? মানে হয় এন্টিটি, ভূত, প্রেত, দৈত্য, দানব, ডেমন, এগুলো সত্যি কি হয়? মানে কারণ অনেকেই বলে এগুলো কিছু না, বুজরুকি, এসব জাস্ট ব্যবসা করার একটা ব্যাপার।
তুমি যেহেতু এগুলো নিয়ে কাজ করো, আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছি যে এগুলো কি সত্যি হয়? কারণ আমার এখানে অনেক লোক আসে, অনেকে বলে এই বিষয় নিয়ে অনেক কথা হয়, আমরা শুনি, আমার দর্শকরা শুনে। অনেস্টলি তুমি বলবে গোসাই ঠাকুরের আড্ডা আজকে প্রথমবার, যেগুলো সত্যি হয়? একদম সত্যি কথা যদি বলতে হয়, দুটো এনার্জি অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। আমরা যেই ঘরে কথা বলছি এখানেও কোনো এন্টিটির প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। আমরা একটা সোল, মানে আমরা একটা এনার্জি, তাই তো? আমাদের যখন এই বডিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, তার কোথায় যাচ্ছে সে? আর একটা মানুষ জন্মাচ্ছে, কি করে জন্মাচ্ছে? তার মধ্যে সোল কোথা দিয়ে আসছে? কোথা থেকে আসছে সোল? এনার্জি সে কোত্থেকে পাচ্ছে? কোনো উত্তর আছে এগুলোর? তার মানে তুমি বলছো ভগবানকে মানছো, হ্যাঁ, তাহলে নেগেটিভিটিকে কেন মানতে পারবে না? আমাদের মা দুর্গা কাকে মেরেছে? কাকে মেরেছে? ছিল তো কিছু একটা নেগেটিভ, ছিল তো, তাকেই তো ধ্বংস করেছে। ভগবানের পুজো কেন হয়? নেগেটিভিটিকে দূর করার জন্যই তো হয়। তো নেগেটিভিটি যদি নাই থাকবে তাহলে কেন আমরা তাকে দূর করতে চাইবো? আচ্ছা, এই ভূত বা দেখো, প্রত্যেকটা জিনিস আমরা যা কানে শুনি তার প্রেজেন্ট আছে, এমনি এমনি কোনো কিছুর নাম আসে না। এখন বর্তমান সময়ে মানুষ অতি আধুনিক, তাতে তারা বিশ্বাসের জায়গা ভাঙতে পারে। কে বিশ্বাস করবে কে করবে না আমি জানি না, কিন্তু যারা ফেস করে তারা 200% বিশ্বাস করে। যারা ফেস করে, অনেকে বলবে ভূত নেই, পেত নেই, কিছু নেই, ঠিক আছে। তা তুমি তোমার বাবা মা মারা যাওয়ার পরে বা তোমার পরিবারে কেউ মারা যাওয়ার পর শ্রাদ্ধটা কেন করছো? না করলেই তো হয়, না করলেই তো হয়, তাই না? ঠিক। গা ছমছম কেন করে কোনো জায়গা থেকে যাওয়ার সময়? এনার্জি প্রেজেন্ট নেই? বলো, নেই তাহলে এনার্জির প্রেজেন্ট গা ছমছম কেন করবে? কেন একটা জায়গা থেকে যাওয়ার সময় আমরা একটা এনার্জি ফিল করি কেন? বা ঠান্ডা একটা ভাব চলে আসলো, বা তুমি কোনো জায়গা থেকে যাচ্ছ, তোমার হয়তো অ্যাটমসফিয়ারটা হট করে চেঞ্জ হয়ে গেল, মাইন্ডটা, তুমি খুব হাসি খুশি যাচ্ছিলে, 10 জন মিলে একসঙ্গে যাচ্ছিলে, 10 জনের মধ্যে একজন কেন হঠাৎ করে একটা কিছু ফিল করতে পারে? 10 জনে ফিল না করতেই পারে, কারণ 10 জনের মাইন্ড এনার্জি একরকম নয়, কিন্তু একজন তো ফিল করতেই পারে। এরকম বহু মানুষ বলবে হ্যাঁ আমরা নানান জায়গায় গেছি, আমরা ফিল করেছি। কেন করবে? যদি প্রেজেন্টই না থাকবে তাহলে ফিল আসবে কেন? সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে ঘরে সকাল সন্ধে পুজো দিচ্ছি, কেন দিচ্ছি? রিজনটা কি? শুধু অর্থের জন্য ডাকছো নাকি? তা তো নয়, সবাই তো অর্থের জন্য ডাকে না। মেন্টালিও তুমি যদি ধরে নাও পুজো আচ্ছা সবকিছু থেকে দূরে থাকো, তুমি কতদিন মেন্টালি ভালো থাকবে? এটা কলিযুগ, কলিযুগের নেগেটিভিটির প্রভাব 100% বেশি, ঠিক আছে। তাহলে কেন তুমি পুজো আশ্রয়ের মধ্যে যাচ্ছ? কেন তুমি মন্ত্র চ্যান্টিং করছো? কেন তুমি মেডিটেশন করছো? কেন বলা হচ্ছে যে মানুষকে স্পিরিচুয়াল হয়ে যাও? কেন অরা প্রোটেকশন নিতে হচ্ছে? দীক্ষা কেন নেয় মানুষ? যারা উত্তর জানার তারা তো জানে, আর যারা মানবে না, যারা মানতে চায় না, তাদেরকে কেউ মানাতে পারবে না। আচ্ছা, এই যে ভূত বা প্রেত সত্যি কি ভর করে? হ্যাঁ করে, কিছু ক্ষেত্রে তো করে, এবং কিছু ক্ষেত্রে দেখো অনেকে বলে কি যে ভর করা যেটা, সেটা একটা আলাদা জিনিস, যেটাকে বলা হয় ভগবান ভর করছে। ভগবান ভর করে না। তাহলে ওটা কি হয়? কিছু ক্ষেত্রে মেন্টাল প্রবলেম থাকে, কিছু ক্ষেত্রে নাটক করে, আর কিছু ক্ষেত্রে কোনো আদার্স এন্টিটির প্রভাব থাকে যেটা ওইভাবে রিপ্রেজেন্ট করে নিজেকে ভগবান হয়ে। তার মানে ভর হয় না? ভগবানের ভর খুব কম সংখ্যক হয়। একটা মানুষ একটা নেগেটিভ এনার্জির প্রভাবে আসলে সে নিজের শোধবোধ হারিয়ে ফেলে, তাই তো? হারিয়ে ফেলে, নিজের উপর সে কন্ট্রোল রাখতে পারে না। তাহলে একটা ভগবানের এনার্জিকে সে কি করে নিজের মধ্যে অ্যাবজর্ব করবে? সত্যি কি সম্ভব? তুমি পারবে? তোমার শরীরের বা এই যুগে দাঁড়িয়ে সত্যি সেরকম মানুষ কি আছে কোনো সন্ন্যাসী ছাড়া যারা ভগবানের এনার্জিকে নিজের মধ্যে রিসিভ করতে পারে? বডির এনার্জি নিতে পারবে? সেই এনার্জি বডি নিতে পারবে? কড়া রোদে বের করলে তো গরমে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে সেই যেখান থেকে ব্রহ্মাণ্ডের শুরু, সেই এনার্জি কি করে নেবে?
গ্রীষ্মকালের রোদে বের করে দাও, মাথা ঘুরে মানুষ পড়ে যাবে, আর বলছে মা কালী ভর করছে। কি করে নেবে সেই এনার্জি? মা কালীর এনার্জি, মা কালীর এনার্জি এত সোজা। হ্যাঁ, কি হয় আমি তোমায় বলছি, কিছু ক্ষেত্রে হয়, যেটা বললাম, ডাকিনী যোগিনী থাকে মায়ের সঙ্গে, বা যে কোনো মানে ডিটির সঙ্গে তাদের সঙ্গভঙ্গ থাকে, ঠিক আছে? তাদের যখন একটা অরাতে অ্যাটাক হয়ে যায়, মানে অরার সঙ্গে এই মানে তোমার অরার সঙ্গে তার এনার্জি লেগে যাচ্ছে কোনোভাবে, তখন তুমি তোমার এনার্জিটাকে ব্যালেন্স রাখতে পারো না, তখন তাদের এনার্জিটা তোমার মধ্যে হাবি হতে পারে যদি তারা চায়। সেটা রেগুলার বেসিসে হয় না, কোনো এক আধ দিন হতে পারে তোমার উপরে, বাট রেগুলার বেসিসে হয় না, যেটা এখন ব্যবসায় দাঁড়িয়ে গেছে যে হ্যাঁ ভর হচ্ছে, রেগুলার মানুষ সেখানে যাচ্ছে। হ্যাঁ, ভগবানের যদি বলারই হয় সে ওপেনলি বলবে, কেন একটা মানুষের মধ্যে ঢুকে বলবে? তার মুখ নেই, ভগবানের মুখ নেই, বলতে পারে না? ভগবানের যদি তোমার কিছু বলারই হয় তাহলে সে ওপেনলি বলবে, তার কাছে কোনো বাধা নিষেধ নেই, সে বলতে পারে না এমনটা নয়, তোমাকে স্বপ্নতেও জানাতে পারে। তার যদি তোমার উপরে ব্লেসিংস দেওয়ারই হয় সে তোমাকে স্বপ্নতে জানাতে পারে না? আমরা স্বপ্ন দেখি না ভগবানের, দেখি তো, জানাতে পারে তো তখন তারা। তাহলে এটা সম্পূর্ণভাবে যারা করে তাদের কিছু ক্ষেত্রে মেন্টাল ইস্যু থাকে, কিছু ক্ষেত্রে অন্য আরো অনেক রকমের ইস্যু থাকে। আচ্ছা, তুমি তো বললে তুমি অনেক এন্টিটি রিমুভাল করেছো, এরকম কোনো ঘটনা আছে যেটা তোমার মনে আজও দাগ কেটে গেছে? এন্টিটি রিমুভালের অনেক কেস ছিল, এখনো আসে প্রায়। আমি বেছে একটু কেস নিই আজকাল, কারণ এত পরিমাণে কাজের প্রেশার বেড়ে গেছে, সব কাজ আমি নিতে পারি না। একদম বাস্তব কথা বলছি, সব কাজ নেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তো যেখানে সমস্যা দেখি, সত্যি যদি সমস্যা থাকে, যেটা আমি মনে করি যে এটা সমস্যা আছে, মেন্টাল ইস্যু নয়, তাহলে আমি কেসটা নিই, আদারওয়াইজ বলি ডাক্তারখানায় যাও। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই বলেন আমার দর্শকরা যে তুমি নাকি ফোন ধরো না বা মেসেজের রিপ্লাই দাও না, এটা কি ঠিক? মানে তুমি ফোন ধরো না, কারণ স্ক্রিনে তোমার নাম্বার যাচ্ছে, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা তোমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে, তুমি তো বলেই দেবে কি প্রসিডিউরে তারা যোগাযোগ করবে, কিন্তু যারা দর্শক আছে আমার আগের এপিসোড দেখেছে তোমার, তাদের অনেকেই বক্তব্য, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে আমাদের ইনবক্স করেছেন যে ম্যাডাম ফোন ধরেন না, হোয়াটসঅ্যাপ দেখেন না। আমি চেষ্টা করি 100% আমার দিক থেকে যে যাতে আমি ফোনটা ধরতে পারি, যাতে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে ধরা সম্ভব হয় না, কারণ আমি যদি সারাক্ষণ ফোনটা নিয়ে বসে থাকি, যারা আমার কাছে আসছে তাদেরকে আমি সার্ভিসটা দেবো কি করে? ঠিক আছে, তো তারা একটু হোয়াটসঅ্যাপ করে রেখে যদি একটু ওয়েট করে, যদি সত্যি তারা চায় যে আমার কাছেই দেখাবে, সেই বিশ্বাসটা যদি তারা পায়, তাহলে তারা একটু হোয়াটসঅ্যাপ করে ওয়েট করুক, অবশ্যই রিপ্লাই পাবে। ঠিক। এই কিভাবে আমি বারে বলি যে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপটা করুন, আর একটু ধৈর্য ধরুন, কারণ একটা মানুষ যদি আপনাকে রিপ্লাই দেয়, আপনাদেরও বুঝতে হবে আপনি একা মেসেজ করছেন না, আপনার মতন পার ডে 300-400 মেসেজ ঢুকছে, তাহলে আপনার রিপ্লাই পেতে একটু সময় লাগতে পারে, ধৈর্য রাখতে হবে। আর একটা প্রবলেম সলভ করার জন্যই তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, প্রবলেমটাও তো আপনার কাছে একদিনে আসেনি, সেটা সঠিক সময়েতেই সলিউশন হবে। আমরা চাইলেই 10 দিন আগে সেটাকে সলিউশন করে ফেলতে পারবো না, সেটা সলভ হওয়ারও আপনার জন্য একটা পার্টিকুলার টাইম আছে, সেই টাইমে আপনার ভাগ্যটা খুলবে। এটা আমার হাতেও নেই, অন্য কারোর হাতেও নেই। আচ্ছা, এবার ঘটনাটা, এন্টিটি রিমুভাল নিয়ে যে ঘটনাটা বলছিলাম, একটা এসেছিল আমার কাছে একজন এরকম, যে তার উপরে সে ভাবছে যে সারাক্ষণই না তার উপরে কেউ না কেউ কিছু বলছে, তার কানে কানে কিছু কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, এবং সে তাকে এরকম ভাবে বলছে যে এই বাড়িতে থাকিস না, এই বাড়ি থেকে বেরিয়ে চলে যা, এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে, বা ধরো সে কোনো জায়গায় যাচ্ছে, তারা তো যারা তার সঙ্গে আছে সে তো দেখতে পাচ্ছে সে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাকে না আগে থেকে জানিয়ে দিচ্ছে এখানটা গেলে তোর এই বিপদটা হবে, এখানটা গেলে তোর এই সমস্যাটা হবে, এখানে যাস না, এই লোকটা ভালো না বা এই লোকটা খারাপ, এরকম টাইপের তাকে সারাক্ষণ ধরে বলছে, সে শুনতে পাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সে আমার কাছে এসছে, মহিলাটা আমাদের বাড়ির কাছাকাছি থাকে, আমি জায়গাটার নাম বললাম না, বিহালার ভিতরেই থাকে। আচ্ছা, হ্যাঁ, তো এসছে, দেখিয়েছে, আমি সবটা দেখে তাকে বললাম যে দেখো এটা হচ্ছে তুমি যে বাড়িটায়, মানে ওরা নতুন বাড়ি করে ঢুকেছে, বাড়িটা পুরনো বাড়ি, ওরা রেনোভেট করে ওখানে ঢুকেছে, বাড়িটার মধ্যে জিনিসটা আছে,
ঠিক আছে। এবং যেহেতু যে মানে হাজবেন্ড, তার অরাটা অনেকটা স্ট্রং, ওনার উপরে কোনো এফেক্ট পড়েনি, কিন্তু ওয়াইফের অরা ভীষণ উইক, তার উপরে এফেক্টটা পড়ে গেছে। ঠিক আছে। এবার তাকে তো আমি সবটা দেখলাম, দেখে থেকে আগে তার সমস্ত কিছু চেক টেক করে নিয়ে দেখলাম যে অরাতে তো হোল, মানে বলে না যে অরা থাকে, অরার এনার্জিতে হোল হয়ে যায়, ফুল হোল হয়ে সেখানে ওই এন্টিটি গুলোর পুরো এফেক্ট পড়ছে। ঠিক আছে। এবং তারা যখন বাড়িতে মেয়েটা থাকছে তখনই তাদের উপর এফেক্টটা পড়ছে, বাড়ির বাইরে গেলে এফেক্টটা পড়ছে না। আচ্ছা। বাড়ির বাইরে যখন থাকছে তখন তাকে কিছু বলছে না, কিছু শোনাচ্ছে না, মানে বাড়িতে সেই সমস্যাটা রয়েছে, শুনতে পাচ্ছে। তাই এবার বললাম তাকে, ফার্স্ট আমি অপশন দিয়েছি তুমি বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে অন্য বাড়ি শিফট করে নাও। তারা বলছে যে দেখো আমি সদ্য বাড়ি করে গেছি, এতটা ইয়ে করে, তো এটা তো ঠিক না, এত টাকা খরচা করে বাড়ি করেছি, স্বাভাবিক সবারই একটা গায়ে লাগে, লাইফের পুরো পুঁজি দিয়ে একটা মানুষ বাড়ি বানায়, সেটা তো হট করে চেঞ্জ করে নতুন করা সম্ভব না। তো ভালো, এবার দেখলাম তাকে আমি সমস্ত জিনিস দিয়েছি, আর তাকে বলেই দিয়েছি দেখো সময় দিতে হবে, কারণ তার এটা চলছে প্রায় 3 বছর ধরে। সে প্রথম বুঝতে পারেনি, ভেবেছে যে আশেপাশে কেউ হয়তো কথা বলছে বা কিছু এরকম, প্রথমে ভেবেছে। আস্তে আস্তে সে বুঝতে পেরেছে না, এটা আমার সঙ্গে আছে কিছু, তখন সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আচ্ছা। 3 বছর ধরে আগে নিজে ভেবেছে শুধু, তারপরে যোগাযোগ করেছে, তারপরে এখানে ওখানে আরো নানান জায়গায় গেছিল, সেখানে ঠিক হয়নি। এবার একে কি করতো, একে শারীরিক কোনো ক্ষতি করতো না, কিন্তু মেন্টালি ডিস্টার্ব করতো প্রচন্ড বেশি। তাই একে কিছু জিনিস দেওয়া হয়েছে ইউজের, তারপরে সামনে বসিয়ে কিছু কাজ করা হয়েছে, আমাদের যেরকম প্রসেস থাকে এন্টিটি রিমুভালের সেগুলো করা হয়েছে, লামাফেরা হিলিং দেওয়া হয়েছে, ঠিক আছে, ডেমনিক মাধ্যমে তাকে এক্সট্রাক্ট করা হয়েছে। আচ্ছা। সব একসঙ্গে মিলিয়ে কাজ হয়। এন্টিটি রিমুভাল একটা কোনো সিচুয়েশন নয়, আর আমার যে এন্টিটি রিমুভাল সিচুয়েশন সেখানে কোনো হোম যোগ্য হয় না। আচ্ছা, তার মানে কিভাবে হয়? এখানে কিছু প্রসেস রয়েছে, যেখানে তাকে শুয়ে রেখে কিছু কাজ হয়, তাকে বসিয়ে রেখে কিছু কাজ হয়, এবং এটা কন্টিনিউয়াসলি চলে কয়েকটা দিন। মানে তাকে থাকতে হবে না, ধরে নাও আজকে কাজ করলো, আবার বলে দিলাম যে এই দিন আসতে হবে, সেদিন সে আবার এলো, আবার সেদিনকে কাজ হলো, এইভাবে কয়েকটা দিন কন্টিনিউয়াসলি কাজ হয়। হতে হতে জিনিসটা আস্তে আস্তে করে রিমুভ হয়ে যায়। দেখো একদিনে যোগ্য করে একটা এন্টিটিকে রিমুভ করে দেওয়া সম্ভব না, হাফের বেশি জায়গায় মানুষ ঠকছে, সেই যোগ্য করার ক্ষমতা খুব সংখ্যক কম মানুষের কাছেই আছে, যারা একদিনেতেই রিমুভাল করে দেবে। এখনকার সময় খুব কম সংখ্যক মানুষের কাছে সেই যোগ্যতা আছে। তাহলে যারা করছে তুমি তাদের কি ফ্রড বলছো? না, আমি কিছু বলছি না, সেটা তো ক্লায়েন্টরা বলবে যারা যাচ্ছে। অনেকেই তো বলে যে আমরা ফ্রড হয়েছি, টাকা পয়সা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই জন্য তো আমি বললাম যে সেটা তো ক্লায়েন্টরা বলবে, আমি কিছু বলছি না। সেফ খেলছে। দেখো এবারে কি হচ্ছে না, মানুষ ভাবে যে আমি বলবো একটা খারাপ ব্যাপার লাগবে, সেটা যারা যেখানে যাচ্ছে সবাই তো ফ্রড তা নয়, এটা বলাটাও ঠিক নয়। তো হয়তো কেউ ভালো থাকতেও পারে, যাক মানুষ দেখুক সব জায়গায়, তারপরে যখন যদি তার সমস্যা না মেটে তখন আসবে, তবে আমরা এটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমরা আগের পর্বে অনেকগুলো প্রোডাক্ট দেখেছিলাম তোমার কাছে, সেই প্রোডাক্টের মধ্যে ক্রিস্টাল যদি বলি আমি, ক্রিস্টাল কেন ইউজ করব, মানে ক্রিস্টাল দিয়ে কি সলভ করা যায়? ক্রিস্টাল দিয়ে সব রকমের প্রবলেম সলভ করা যায়, ক্রিস্টাল দিয়ে সব রকমেরই প্রবলেম সলভ করা যায়। হ্যাঁ, তবে এন্টিটি রিমুভাল করা যায় না, হাজবেন্ড ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনা যায় না, এরকম টাইপের হাইটেক যে কেসগুলো থাকে সেগুলো ক্রিস্টালেতে করা যায় না। কিন্তু নর্মালি তুমি যদি সমস্যা থেকে বেরোতে চাও, ধরো তোমার ইনকাম চাই, তোমার নেগেটিভিটির প্রোটেকশন চাই, তোমার রিলেশনশিপে একটা হ্যাপিনেস চাই, তোমার পিসফুল মাইন্ড চাই, তাহলে তুমি ক্রিস্টাল ইউজ করতে পারো। তোমার বাড়ির প্রোটেকশন তুমি করতে চাইছো, সেক্ষেত্রে তুমি ক্রিস্টাল ইউজ করতে পারো। আমি যেমন ক্রিস্টাল দিয়ে একটা বাড়ির প্রোটেকশন দিই, একজনের বাড়িতে না, একটা ছোট গল্পই তোমায় বলি, মানে স্টোরিটা আর কি। একজনের বাড়িতে ফল হতো না, তার বাড়িতে কোনো উন্নতি ছিল না, যে কাজে হাত দিত সে কাজটা নষ্ট হয়ে যেত। তাকে আমি বাড়িটা ক্লিনজিং করিয়েছি, ক্লিনজিং করিয়ে, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করা না, অন্য প্রসেস আছে ক্লিনজিং করার, ঠিক আছে, ক্লিনজিং করিয়েছি, করিয়ে সেখানে ক্রিস্টালেরই প্রোটেকশন দিয়েছি,
ঠিক আছে, 3 মাস থেকে 6 মাস সময় লেগেছে তার বাড়ি ঠিক হতে। কিন্তু তার বাড়িতে যে গাছে বেল গাছের মতন গাছ ছিল, যেখানে বলে বেল গাছ থাকলে কোনো রকমের নেগেটিভিটি এফেক্ট হয় না, কিন্তু পাশের বাড়ি থেকে তার বাড়িতে এমন কিছু ফেলে পুঁতে দিয়েছিল যেটা তার বাড়িটার অরাটাকে নষ্ট করছে। আমাদের যেমন অরা থাকে, বাড়িরও অরা থাকে, সেই অরাটাকে নষ্ট করছে। ঠিক আছে, যেমন বাস্তু নষ্ট করা যায়, অরাও নষ্ট করা যায়, এবং সেখান থেকে বাস্তুর উপরে এফেক্ট খুব একটা বেশি হয় না, কিন্তু তোমার যারা থাকছে বাড়িতে তাদের নেগেটিভ একটা এফেক্ট দিয়ে দিল, যে তোমার কর্মবন্ধন হয়ে গেল, তোমার ইনকামের জায়গা খুললো না, এরকম টাইপের হয়। সেখানে ক্রিস্টাল দিয়ে আমি কিন্তু সেই প্রবলেম সলভ করেছি। মেয়েটার বিয়ে হচ্ছিল না, মেয়েটার বয়স ছিল প্রায় 43 তখন। তার পরবর্তীতে 1 বছর না 1.5 বছরের ভিতরে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। অনেকটা এজে কিন্তু হয়েছে, যেখানে তার সম্পর্ক মানে রিলেশনশিপও টেকেনি এতদিন ধরে, তারপরে তার দেখাশোনা হয়েছে, কোনো জায়গাতেই তার ঠিকঠাক মতন বিয়ে হয়নি। এখন অলরেডি মেয়েটার সংসার রয়েছে, বাচ্চা হবে। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলো, আমরা অনেকগুলো হার্বস প্রোডাক্ট দেখেছিলাম, এই হার্বস প্রোডাক্ট দিয়ে কি শরীরের নেগেটিভিটি রিমুভ করা যায়? অনেকটা করা যায়, একটু সময় ধরতে হয়, কিন্তু অনেকটা করা যায়। যখন তুমি হার্বস রেগুলারলি ইউজ করবে, হার্বস কি, হার্বস হচ্ছে প্রকৃতি। হার্বস মানে কিছু পাতা, কিছু শিকড়, এসবই না। তো এগুলো হচ্ছে প্রকৃতির এনার্জি। প্রকৃতির মধ্যে সমস্ত কিছু হিল করার ক্ষমতা আছে। আমাদের মানুষকে ডাক্তার দেখাতে হয়, আদার্স কাউকে দেখেছো যারা যে সমস্ত প্রাণীরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি ডাক্তার লাগে? লাগে না তো। তারাও তো জন্ম নিয়েছে পৃথিবীতে, তারাও তো বেঁচে চলেছে। হ্যাঁ, তাহলে তাদের কি হয়? তাদের কিন্তু ডাক্তার লাগে না, তাদের কিন্তু অ্যাস্ট্রোলজার লাগে না, তাদের কিছু লাগে না, খাওয়ার চিন্তাও নেই, তাদের খাওয়ার চিন্তাও নেই, তারা প্রকৃতি থেকে নিয়ে সেটাকে সম্পূর্ণ করতে পারে। তো আমাদেরও কিন্তু সেম, আমরা যদি প্রকৃতির এনার্জিটাকে রিসিভ করতে পারি, বলবে যে আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি। ন্যাচুরোপ্যাথি বলে একটা সাবজেক্ট আছে। আচ্ছা, ন্যাচুরোপ্যাথি, এই ন্যাচুরোপ্যাথিতে একবার তুমি খোঁজ নিয়ে দেখবে তো কি বলে। এখানকার সার্টিফাইড ডাক্তার থাকে যারা প্রকৃতি নিয়ে কাজ করে, যারা আমাদের শরীরের পঞ্চতত্ত্ব নিয়ে কাজ করে, তারা হার্বস নিয়ে কাজ করে, তারা ফুড হ্যাবিট নিয়ে কাজ করে। সেটা পুরোপুরি বিজ্ঞানসম্মত, খানিকটা আয়ুর্বেদের মতো। আয়ুর্বেদ আলাদা, আচ্ছা, এইটা আলাদা। আচ্ছা, এইটা তোমার শরীরের অগ্নিতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, জলতত্ত্ব, এইগুলোর উপরে কাজ করে। ও আচ্ছা। আয়ুর্বেদ তো শুধু হার্বস নিয়ে কাজ করে, কিন্তু এ কি করে, এ তোমার ফুড হ্যাবিটটাকেও চেঞ্জ করে দেবে, তোমার রেগুলারিটিটাকে চেঞ্জ করে দেবে, মানে লাইফস্টাইলটাকে পুরোপুরি ন্যাচারাল পদ্ধতির মধ্যে নিয়ে আসবে। স্নান করার আলাদা পদ্ধতি আছে, যেগুলো আমাদের যখন হার্বস নেয় আমরা বলে দিই যে কিভাবে কিভাবে কি কি করতে হবে। ওকে, ঠিক আছে, হার্বস ইউজ করার আলাদা পদ্ধতি থাকে। এমন না যে একটা হার্বস আমি অ্যামাজন থেকে নিয়ে নিলাম আর সেটা আমি ইউজ করছি, সেটা থেকে আমার বেনিফিট আসবে। বাথ সল্ট এনার্জিটাইজ নয় যেগুলো অ্যামাজনে পাওয়া যায়, যেগুলো মিশোতে পাওয়া যায়, ওগুলো নর্মাল বাথ সল্ট যেটা মেকিং করে বিক্রি হচ্ছে। হিলিং বাথ সল্ট নয়। হিলিং করলে তোমার বডির ভিতরকার এনার্জি এবং প্রকৃতির এনার্জি দুটো মিক্সিং হবে, এবং সেখানে তোমার বডির ভিতরকার এনার্জিকে ইমপ্রুভমেন্ট আনবে। এবং এটা আমি শুনেছি যে অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, এই জন্য তো বললাম হিলিং প্রোডাক্ট, হিলিং সার্ভিস হয়, যেটা আমার কাছে হয় হিলিং সার্ভিস হয়। আচ্ছা, কি রকম জিনিসটা? বিউটি এনহ্যান্স করার জন্য হিলিং সার্ভিস হয়, ইনকাম ইমপ্রুভমেন্টের জন্য হিলিং সার্ভিস হয়, আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল প্রোটেকশনের জন্য হিলিং সার্ভিস হয়। কি হয় এই সার্ভিসের মধ্যে, মানে মানুষ কি কি পায়? এটা তুমি কিছু প্রোডাক্ট তোমাকে ইউজ করতে দেওয়া হয়, যেমন বললাম প্রকৃতির সঙ্গে কানেক্টেড কিছু জিনিস এবং হিলিং অ্যাডেড জিনিস থাকে, যেটা তুমি ইউজ করবে রেগুলার বেসিসে, তোমাকে ইউজ বলে দেওয়া হবে, এবং তার সঙ্গে তোমার হিল করা হবে, তোমাকে এনার্জি দেওয়া হবে, প্রকৃতির এনার্জি তোমার মধ্যে ইনপুট করা হবে। ও, তোমার যদি শরীরে অগ্নিতত্ত্ব বেশি থাকে তাহলে অনেক রকমের প্রবলেম হবে, এবং আমাদের শরীরে একটা জায়গায় প্রবলেম হওয়া মানে আদার্স জায়গাগুলো প্রবলেমেটিক শুরু হয়ে যাবে। এই জন্যই জ্বরের ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ দেয় ডাক্তারবাবু, কারণ একটা প্রবলেমের সঙ্গে আর একটা প্রবলেম রিলেটেড। ঠিক আছে, তুমি বেশি জ্বরের ওষুধ খেলে তোমার পেটের সমস্যা অনবারিত চলে আসবে, কারণ ওটার একটা এফেক্ট আছে, শরীরে দিচ্ছে এফেক্টটা, সেটা থেকে আর একটা প্রবলেমকে মানে চলে আসবে আর কি, নিয়ে আসবে। সেরকম রিলেশনশিপ প্রবলেম আসার আগেও কিছু মেন্টাল ইস্যুর জায়গা তৈরি হয়, দুজনের মধ্যেই তৈরি হয়, একজনের মধ্যে তৈরি হয় না। আচ্ছা, ডিসটেন্স দুজনের মধ্যেই আসে,
মেন্টাল কন্ডিশন দুজনেরই চেঞ্জ হয়। ইনকাম ব্লকেজ হওয়ার আগেও মানুষের অনেক রকমের ইস্যু তৈরি হয়, একদিনে সঙ্গে সঙ্গে ইনকাম ব্লকেজ হয়ে যায় না, একদিনে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট তোমার উপরে আসতে পারে না, সেটার জন্য তোমাকে অনেকটা প্রসেস তুমি এগিয়ে ফেলেছো আগে। আমাদের বলা হয় নজরের এফেক্ট তোমাকে 24 ঘন্টার মধ্যে কাটানো লাগে, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হাই টু হাই 21 দিনের মধ্যে কাটাতে লাগে। কিন্তু এক একটা মানুষ যখন আমাদের কাছে আসে, কেউ 3 বছর, কেউ 5 বছর পেরিয়ে তারপরে আসে, তারপরে সেই জায়গাটা কোথা থেকে কোথায় চলে যায়। তারপরে মানুষ আশা করে চট করে ঠিক হয়ে যাব। কি করে ঠিক হবে চট করে? সময় তো দিতেই হবে সবকিছুতে। গোপা দাস কপাটের সাথে যখন এপিসোড করছি, ডেমন নিয়ে কথা না বললে ঠিক এপিসোডটা কমপ্লিট হবে না। আগে আমরা যখন ডেমনিক রিচুয়াল নিয়ে পোস্ট করেছিলাম বা ভিডিও করেছি, তোমার সাথে এপিসোড করেছি, তখন অনেকে ওখানে লিখেছিলেন যে শয়তানের উপাসক। ডেমনিক রিচুয়াল বা ডেমন নিয়ে কাজ করা কি সত্যি শয়তানের সঙ্গে কাজ করা? কি বলবে? দেখো, অনেকে অনেক রকমের মতামত দেবে। আমি আমার কাছে একটা তোমার সলিউশন বলছি, বা আমার মত যেটা সেটা আমি তোমায় বলছি। তন্ত্র যখন কেউ করে, পেট নিয়ে কাজ করে, তাকে কেউ বলে যে তুমি নেগেটিভ জিনিস নিয়ে কাজ করছো? বলে? আমি যখন পরিষ্কার বলে দিচ্ছি আমি ডেমন নিয়ে কাজ করছি, তখন লোকের সমস্যা হচ্ছে। তুমি যাচ্ছ মা কালীর নাম করে, তোমার উপরে প্রেত চালান করে কাজ করে দিল। নাম গোত্র কিছু নিচ্ছে না, ফটো লাগছে না, ডিএনএ লাগছে না। কেন লাগছে না? কারণ প্রেত চালান করে কাজ করে সেগুলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, তারা খুব সাধু হয়ে যায়। আর তারা তো তন্ত্র নিয়ে করছে, তারা ভগবানের উপাসক। এটা নিয়ে বেশি টপিকে না গিয়ে আমি আমার টপিকে ফিরি। কারণ যখন ডেমনের কথা আসে, লোকের মনে এখন একটা খুব ভয়ের জায়গা যে বোধহয় আমার সোল দিয়ে দেবে ডেমনকে। ডেমন নেগেটিভ একটা জিনিস, ডেমনকে বোধহয় আমার সোল দিয়ে দেবে। দেখো, ডেমনরা একটা সময় ছিল অ্যাঞ্জেল, তারা এখন ফলেন অ্যাঞ্জেল হয়ে গেছে এবং তাদের রিজন অনেক আছে। আমি আগের ভিডিওতে অনেক বলেছি, এগুলো নিয়ে আর কথা বাড়াবো না। কিন্তু যখন তুমি একটা জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি গেইন পাচ্ছ, যখন তুমি একটা জায়গা থেকে তোমার বিউটি এনহ্যান্স করতে পারছ, তোমার কোনো রকমের স্যাক্রিফাইস লাগছে না, তোমার উপরে কোনো নেগেটিভ এফেক্ট থাকছে না, তোমার উপরে কোনো রকমের নেগেটিভ এফেক্ট আসছে না, তোমার বাড়ির বাচ্চাদের উপরে কোনো রকমের নেগেটিভ এফেক্ট আসছে না, তাহলে কিসের প্রবলেম তোমার? সবই এনার্জি। এনার্জি ছাড়া কিছু নেই। তুমিও একটা এনার্জি। তোমার মধ্যে রাগ নেই, তোমার মধ্যে হিংসা নেই, তোমার মধ্যে লোভ নেই। ডেমন শয়তান কেন বলা হয় আর ভগবানকে আলাদা কেন করা হয়? ভগবানের মধ্যে লোভ নেই, ভগবানের মধ্যে রাগ নেই, ভগবানের মধ্যে যা যা যে কাম নেই, সেই জিনিসটাকে বলা হয়, তাই না? ভগবানদের কি হয়, এরকম ছুলেই নাকি সন্তান তারা প্রাপ্ত করতে পারত। কুন্তী ভগবানের কাছে আশীর্বাদ পেয়েছিল, সে চাইলেই একটা করে সন্তান পেয়ে যাবে, তাই না? তাহলে ভগবানের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের মধ্যে সেই জিনিসটা নেই। ক্রোধ, লোভ, কাম, এই জিনিসগুলো নেই। কিন্তু ডেমনিক ক্ষেত্রে, হ্যাঁ, ডেমনিক ক্ষেত্রে সেই জিনিসগুলো আছে, তাই তাকে শয়তান বলছে। তোমার মধ্যে নেই এই জিনিসগুলো। তোমার মধ্যে যারা জিজ্ঞাসা করে, তাদের মধ্যে লোভ নেই, তাদের মধ্যে কাম নেই, তাদের মধ্যে রাগ নেই, তারা মিথ্যা কথা বলে না। বলুক কেউ বুক ফুলিয়ে এই কথাটা একবার, যে একবারও জীবনে বলিনি আমি রাগ করিনি কারোর উপরে, আমি মিথ্যা কথা বলিনি। তোমরা কার উপাসক? উপাসক মানে শুধু দেখাতে হবে উপাসক? তোমার ভিতরে যেটা আছে সেটাই তো অরিজিনাল। বাইরের মুখোশ দিয়ে ঘুরলে হবে না, ভিতরে যেটা আছে ওটাই অরিজিনাল। সবাই এখন নেগেটিভিটির উপাসক, এখন পজিটিভিটির উপাসক কেউ নেই। এটা কলিযুগে দাঁড়িয়ে আছো, এটা সত্যযুগ নয় যে তুমি সত্যযুগে দাঁড়িয়ে আছো বলে তুমি বলবে যে ডেমন হচ্ছে শয়তান, বাদ বাকি সবাই ভালো। শয়তান নামটা দেওয়ার আগে ভাবো সে তোমায় কি কি দিতে পারে। ঠিক আছে? যখন কোনো দিকে কিছু হয় না, তখন ডেমনই উদ্ধার করে দেয়। এরকম বহু কেস আমার কাছে সলভ হয়েছে। যখন কোনো কিছুতে হয় না, তখন ডেমনই উদ্ধার করে দেয়। তখন তারা আর বলে না যে শয়তান। আমাদের ভিতরেই তো সবটা। আমরা কি, আমাদের মধ্যে গিল্ট কি আছে? আমরা কেউ পরিষ্কার হয়ে বলতে পারবো আমরা একটা দিন এরকম যায় যে আমরা মিথ্যা কথা বলি না, আমরা রাগ করি না কারোর ওপরে, আমাদের মোহ নেই, আমাদের লোভ নেই, আমাদের মধ্যে কাম নেই? কেউ বলতে পারবে? বশীকরণ করাতে চায় এত লোক, কেন করে? কাম বাসনার জন্য করে।
নিজের মধ্যে আমি পুষে রেখেছি যে এনার্জিকে, সেই এনার্জিকে সবার সামনে বলতে লজ্জা পাচ্ছি। এটা মানুষের ভুল ধারণা। প্রত্যেকের মধ্যে নেগেটিভিটি আছে, প্রত্যেকের মধ্যে ডেমনের অংশ আছে। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে এই ডেমন দিয়ে কি কি কাজ করা যায়, কি কি মানুষের সমস্যার সমাধান করা যায়? দেখো, ডেমন দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করা যায়, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট সমস্যার সমাধান করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানটা তোমার ভাগ্যতেও থাকতে হবে। আচ্ছা, তোমার ভাগ্যে নেই এই মানুষের সঙ্গে বিয়ে হওয়া, তুমি চাইছো ডেমন দিয়ে এনে দাও আমাকে, আমি ওকে বিয়ে করব, হবে না। কারণ তার উপরে লেখা আছে সে কার্মিকগত ভাবে অন্য কারোর সঙ্গে কানেক্টেড। তোমার কার্মিক শেষ হয়ে গেছে, সে তোমায় ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। মানতে হবে, বাস্তবতার সঙ্গে চলতে হবে। ডেমন দিয়ে তুমি তোমার ইনকামকে ইনহ্যান্স করতে চাও, দারুণ সুন্দরভাবে ইনহ্যান্স করা যায়। আমার কাছে একটা হোটেল চালায়, মানে ভাত খাওয়ারের হোটেল চালায়, সাধারণ মহিলা এসছিল, তার যেখানে মাসে 30,000 টাকা আসতো না ভাত খাওয়ার হোটেলটা দিয়ে, সেখানে তার উপরে আমি ক্লনিকের কাজ করেছিলাম, সেখানে কিন্তু তার সেই মাসে 80,000 টাকা রোজগার হয়েছে। আমাকে সে কমেন্টে বলেছে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে দিদি আমার রেজাল্ট এরকম এসেছে। ওর টার্গেট ছিল 1,20,000, কিন্তু ও কয়েকদিন বন্ধ রেখেছিল মাসের মধ্যে, তো সেটা আমার কিছু করবার নেই। দোকান বন্ধ থাকলে কি করে টাকা আসবে? কর্ম তো করতেই হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এরকম ভাবে তুমি যদি তোমার ইনকামকে ইনহ্যান্স করতে চাও, বেস্ট অপশন হচ্ছে ডেমনিক রিচুয়াল। তুমি তোমার বিউটিকে ইনহ্যান্স করতে চাও, বেস্ট অপশন হচ্ছে ডেমনিক রিচুয়াল। তুমি তোমার সংসারেতে পাওয়ার চাও, যে তোমার কথায় সংসার চলবে, বেস্ট হচ্ছে ডেমনিক রিচুয়াল। তুমি চাও তোমার নেম ফেম চারিদিকে ছড়াক, বেস্ট হচ্ছে ডেমনিক রিচুয়াল। বুঝতে হবে, ঠিক আছে? হাজবেন্ডের উপরে কাজ করতে চাইছো, আমি করে দিতে পারি, সেক্ষেত্রে হাজবেন্ড পুরোপুরি তোমার অবসেশনে থাকবে, অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো সম্পর্কে জড়াবে না, সেগুলো ডেমনিক রিচুয়াল বেস্ট হয়, ঠিক আছে? তুমি তোমার লাইফে সাকসেস চাইছো, নেম ফেম চাইছো, একদম বেস্ট হচ্ছে ডেমনিক রিচুয়াল। এগুলোর ক্ষেত্রে করো, কিন্তু তুমি চাইছো যে তোমার বেবি আসবে, ডেমনিক রিচুয়াল নয়। কিছু ক্ষেত্রে একটু সরতে হয়, আমাদের ফিউচার ভেবে এগাতে হয়, ঠিক আছে? তুমি একজনকে আকর্ষণ করে নিয়ে আসতে চাইছো বিয়ের আগেই, করো না ডেমনিক রিচুয়াল, বারণ করে দিই আমি বেশিরভাগ ক্ষেত্রে। সম্পর্কটা শুরুই হয়নি, তখনই তুমি একটা নেগেটিভ, মানে নেগেটিভ এনার্জির মধ্যে তুমি জড়িয়ে যাচ্ছ, মোহর মধ্যে জড়িয়ে যাচ্ছ, কাজ করিয়ে তাকে তোমার দিকে টানছো। সারা জীবন কি করে কাজ করে চালাবে? সারা জীবন বয়ে নিয়ে যেতে, সারা জীবন তোমাকে এটা করতে হবে। একটা কাজের এফেক্ট শেষ হওয়ার টাইমিং আছে, প্রত্যেকটা জিনিসের শেষ আছে, আমাদের প্রত্যেকটা এনার্জির শেষ আছে, আমরাও একসময় শেষ হয়ে যাব, এনার্জিরও শেষ আছে। সুতরাং তুমি এমন নয় যে একবার কাজ করলাম সম্পর্কটা ভালো হয়ে গেল লাইফ টাইম চলবে, না। 5 বছর 6 বছর একটা টাইমিং থাকে তার চলবার, সেরকমই চলবে। আমি বলেই দিই পরিষ্কার যে এই রিচুয়াল হবে, এতদিন টাইমের কাজ হবে, তারপর তোমাকে আবার রিনিউয়াল করতে হবে, কি দরকার করবার? তাকে না ছেড়ে যে তোমার লাইফে সত্যি আসবার আছে, তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা আছে, তাকেই ধরো, তার সঙ্গেই থাকো, বিয়েটা হয়ে যাক, নিজে থেকে হোক, সে তোমাকে নিজে থেকে ভালোবেসে তোমার কাছে আসুক। টেনে এনে সম্পর্ক চলে না, সেই সম্পর্ক ওইভাবে করো না, কারণ লং লাইফ চলবে না। তুমি তার সঙ্গে 35, 30, 40 বছর কাটাবে, তুমি পুরো লাইফটা কি বশীকরণ করে কাটাবে নাকি? সম্ভব? এটা আমার কাছে মানুষেরা বলে এরকম এসে, যে বশীকরণ করে দিন, যাতে ডেমনিক দিয়ে করুন, যাতে ঝটপট হয়ে যাবে, আর হচ্ছে একদম যাতে সে আমার একদম যা বলবো তাই শুনবে। প্রথম কথা, কেউ এরকম বশীকরণ করতে পারে না যে তুমি যা বলবে তাই শুনবে, তোমার হাতের পুতুল কেউ না। তার নিজস্ব চিন্তা ভাবনা থাকবে, তার নিজস্ব বুদ্ধি শুদ্ধি থাকবে, সব থেকে তারপরে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, যেটাকে অবসেশন বলা হয়। যে হ্যাঁ, এই মানুষটার প্রতি আমার একটা আকর্ষণ, একে আমার চাই, এই জিনিসটা তৈরি হবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বসবে না। যারা এই ভেবে বশীকরণ করতে যায় তাদের কাজ হয় না। আর নিজেকে পজিটিভ রাখা, যে কোনো কাজ করো নিজেকে আগে বিলিভ করো যে আমার এই কাজটা হবে। কাজ দিয়েই 21 দিন যাচ্ছে না, 22 দিন যাচ্ছে না, দিদি কবে হবে, দিদি কবে হবে, আরে কবে হবে, কেন কবে হবে, এই টেনশনটা মাথায় আনছো কেন? বিলিভ করো এনার্জির উপরে যে হ্যাঁ আমার মধ্যে এই জিনিসটা হবে, তবে তো সেটাকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। ইউনিভার্স তোমায় কি বলছে? কবে হবে, একটা টেনশন, তুমি টেনশনকে অ্যাট্রাক্ট করছো, তুমি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছো।
তুমি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো না, তোমার রেজাল্টকে অ্যাট্রাক্ট করছো না। এগুলো বুঝে নিয়ে তোমাকে জীবনে এগাতে হবে। কাজ করবো মানে এটা এমন নয় যে মানে এই ব্যাপারগুলো না সেই একটা গেও ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কিছু খাইয়ে দেবো পুরো বশীকরণ হয়ে যাবে, আমি যা বলবো মানে এটা তাই মানুষের শুনবে। ভুল ধারণা চলে আসছে। ভুল ধারণা চলে আসছে, এইভাবে হয় না, আগেও হতো না, এখনো হয় না। হ্যাঁ হয়, কোনটা হয়? যখন তুমি কোনো এন্টিটিকে ঢুকিয়ে দেবে। সেটা কি তুমি চাও তোমার ভালোবাসার মানুষটার মধ্যে একটা এন্টিটি ঢুকুক এবং সেই এন্টিটিটা তোমার সঙ্গে সেই বিহেভিয়ারটা করুক, তাকে কন্ট্রোল করে? সেটা কি যদি চাও সেটা আলাদা কথা, সেটা আমি করি না, অন্য যে করে তার কাছে যেতে পারে, আমি করি না এরকম ভাবে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দিদি গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর স্ক্রিনে দিদির নাম্বার দেওয়া রইল, যারা যোগাযোগ করতে চাইছেন দিদি বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন, সেইভাবে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।